এই নেন 200 টাকা। 200 টাকা? কালকে এই টাকা খরচ করবেন এবং পরশুদিন ক্লাস যখন শুরু হবে তখন কিন্তু আপনার কাছ থেকে হিসাব নিব, ঠিক আছে? এভাবে হুজুর যথাক্রমে 90, 80, 70, 60, 50 টাকা করে সকল ছাত্রদের মাঝে ভাগ করে দিলেন। সবশেষে দেখা গেল একটি ছাত্র পেল মাত্র 2 টাকা। হুজুরের কথা মতো সেদিন সকল ছাত্ররা তাদের ইচ্ছা মতো টাকা খরচ করলো। আর যে ছাত্র 2 টাকা পেল সে ছাত্র 2টা চকলেট কিনলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 1 টাকা 2টা চকলেট দেন তো। ঠিক আছে। আমি আপনাদেরকে যে টাকাটা দিয়েছিলাম সেই টাকার হিসাবটা এখন আমাকে দেয়া লাগবে। আলিফ, 200 টাকা কি করেছিলেন বলেন? হুজুর, আমি তো সব টাকা খরচ করে ফেলেছি, কিন্তু টাকার হিসাব মেলাতে পারছি না। হিসাব মিলাতে পাচ্ছেন না? না না আচ্ছা, হুজুর। আপনি এই গরম করার পরে ওঠেন, উঠে মনে করেন ওঠেন। হুজুর, খুব গরম হুজুর, খুব ব্যথা লাগছে হুজুর, হুজুর খুব গরম। উফ, মনে করার চেষ্টা করেন, হুজুর, মনে করার খুব চেষ্টা গরম করেন। হুজুর, খুব ব্যথা লাগছে হুজুর। উফ, হুজুর মনে পড়ছে না হুজুর, হুজুর মনে পড়ছে না হুজুর, হুজুর খুব গরম। এভাবে সকল ছাত্রদের কেউই তার সঠিক হিসাব দিতে পারল না, কিন্তু যে ছাত্রকে মাত্র 2 টাকা দেওয়া হলো তোরা 2 টাকা চকলেট খেয়েছে। তোমরা সবাই কি একটা জিনিস বুঝতে পেরেছো? এই যে যাকে আমি 200 টাকা দিলাম সে এই গরম করার পরে এসে হিসাব দিতে পারছে না, হিসাব দিতে কষ্ট হয়ে যাচ্ছে। 100 টাকা যাকে দিলাম তারও হিসাব দিতে কষ্ট হয়ে যাচ্ছে। তেমনই ভাবে এই দুনিয়াতে যার যার সম্পদ বেশি হবে কাল হাসরের ময়দানে তার জন্য হিসাব দেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে।